আসলে কনফিডেন্স ছিল যে পারবো, একদম আসলে রিল্যাক্স থাকা ট্রাই করেছি। একটু মন খারাপ থাকে যখন আমি বাসার বাইরে থাকি, তখন ভিডিও কলে আসলে আসতে চায় না, কারণ সে সামনাসামনি আমাকে দেখতে চায়। রনি ভাই, বোলিং করা সহজ নাকি ছক্কা মারা সহজ? আমার কাছে মনে হয় বোলিং করা সহজ, যেহেতু মেনলি বোলার। আর ছয় মারাটা প্র্যাকটিস করতেছি, ছয় মারা আলহামদুলিল্লাহ সহজ এখন। প্রেস কনফারেন্সে এসেছিলেন, ছোট্ট উমার আসলে আপনাকে খুঁজছিল, বাবার কাছে যাব বাবার কাছে যাব, আসলে তার সামনে খেললেন, বল ব্যাট দুর্দান্ত করে ম্যাচ সেরা হলেন, এই অনুভূতিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিলিংস। আপনি যখন আপনার কাছের মানুষজনের সামনে যখন ভালো খেলতে পারবেন, যেহেতু আমি প্রফেশনাল প্লেয়ার, সো আমার ফ্যামিলি যখন এটা দেখে টিভি সেটের সামনে হোক বা যখন মাঠে আসে, তো ওদের সামনে পারফর্ম করা আসলে এটা খুবই প্রাউড একটা ফিলিংস। চারের থেকে ছক্কা ইদানিং একটু বেশি হাঁকান। চেষ্টা করতেছি যে টিমের যেটা রিকোয়ারমেন্ট, যখন যেটা লাগে চেষ্টা করতেছি ওইভাবে করার। তো আলহামদুলিল্লাহ যে লাস্ট 2-3টা ম্যাচ ছোট ছোট রান হয়েছে, বড় হয় নাই। আজকে আলহামদুলিল্লাহ টিমের জন্য একটা বড় রান করতে পেরেছি, তো ভালো লাগছে। 5 ম্যাচে 5টা জিতলেন, কি মনে হয় আজকেরটা একটু কি শেষের দিকে কঠিন হয়ে গিয়েছিল? না, আসলে টি-20 ম্যাচগুলো এরকমই হয়। আপনি কোনো সময় বলতে পারবেন না যে আপনি জিতে গেছেন। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। সো আমাদের ওইটাই প্ল্যান ছিল যে রাব্বি, আমরা জানি যে রাব্বি ভালো হিট করতে পারে। সো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ছিল এটা যে আমরা ওর উইকেটটা খুব ক্রুশাল। সো আমার লাস্ট ওভারটা একটা ক্যাচ মিস হয়েছে, তো তখন ওই ক্যাচটা হয়ে গেলে হয়তো লাস্ট ওভার পর্যন্ত এত দূর যেত না খেলা। সো এটা হয় টি-20 ক্রিকেটে। আমরা শহীদুল আর আমি লাস্টে ডেতে বোলিং করতেছি। সো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে আমাদের স্কিলের উপরে আমাদের বিশ্বাস ছিল যে আমরা পারবো এটা। 5 ম্যাচে 5টা জয়, টিম স্পিরিট বা টিমের বন্ডিং নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ ঢাকা মেট্রো এবার আমরা যে টিমটা আছি, 4th ডে থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা খুব ভালো একটা টিম হিসেবে খেলতেছি। আমরা 4th ডেতে আলহামদুলিল্লাহ রানার্স আপ হয়েছি। সো এটা আসলে একটা টিম বন্ডিং ছাড়া এটা পসিবল না। আমাদের টিম বন্ডিংটা খুব ভালো, আমাদের স্যার আমাদেরকে খুব ভালো গাইড করতেছে, নাইম শেখ খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ টিম আমরা খেলতে পারতেছি দেখেই যখন টাফ সিচুয়েশনে ম্যাচগুলো যাচ্ছে, তখন আমরা এজ এ টিম হিসেবে আমরা ফাইট ব্যাক করতে পারতেছি। রংপুরও 5 ম্যাচে 5টা জিতছে, তাদের বিপক্ষে আপনাদের ম্যাচ, একটু কি তারা ভয় আছে কিনা আপনার? আসলে ভয়ের কিছু নাই, কারণ ওরাও 5টা জিতেছে, আমরাও 5টা জিতেছি। তো দুইটা টিমই খুব ভালো খেলতেছে। আমার কাছে মনে হয় যে একটা ভালো খেলা হবে কালকে। সো চেষ্টা করব যেন আরেকটা ম্যাচ জিততে পারি ইনশাল্লাহ। অনেকদিন থেকে জাতীয় দলের বাইরে, এনসিএল টি20 পর বিপিএল আছে, কি মনে হয় এই দুইটা টুর্নামেন্ট আপনার জন্য জাতীয় দলে কামব্যাক করার জন্য একটা ভালো রাস্তা কি? না, অবশ্যই প্রত্যেকটা টুর্নামেন্টেই ভালো খেলার চেষ্টা থাকে, কারণ আপনি যখন ভালো খেলবেন তখন আপনাকে নিয়ে আলোচনা হবে। সো ভালো খেলার ইচ্ছা আছে, চেষ্টা করতেছি। এই টুর্নামেন্টটা যদি আল্লাহ করে ভালো যায়, সামনে বিপিএল আছে, ওইটা বেশি ফোকাস থাকবে, কারণ ওইটাতে আমাদের ফোকাস বেশি হয়। সো চেষ্টা করবো যেন ওইখানেও বোলিং ব্যাটিং দুইটা জায়গাতেই যেন ভালো করতে পারি। শেষে একটা প্রশ্ন করব, এনসিএল টি20 শেষে অলরাউন্ডার আবহাওয়ার রনি নিজেকে কোথায় দেখতে চান? দেখতে চাই টুর্নামেন্ট সেরা হিসাবে, চেষ্টা করতেছি ওইটার জন্য। বোলিং ব্যাটিং দিয়ে যেন আমি টিমকে সাপোর্ট করতে পারি। আসলে টুর্নামেন্ট সেরাটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে টিম আমার কাছে কি চাচ্ছে। আমি যদি ওইটা ফুলফিল করতে পারি, আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের মানে উপরের দিকে যাওয়ার থেকে টিম যেটা চাচ্ছে ওটা যদি করতে পারি, আমার কাছে মনে হয় যে আমি তখন বেশি নিজের প্রতি স্যাটিসফাইড থাকবো। বাবা যে এত বেশি ব্যস্ত থাকে, উমায়ের কি মন খারাপ করে কিনা? একটু মন খারাপ থাকে যখন আমি বাসার বাইরে থাকি, তখন ভিডিও কলে আসলে আসতে চায় না, কারণ সে সামনাসামনি আমাকে দেখতে চায়। তো এই জন্য চেষ্টা করি যখনই সুযোগ হয় নিয়ে আসার। আর যেহেতু বড় হচ্ছে, এখন তো সবকিছু বোঝে, তো চেষ্টা করি ওকে একটু সময় বেশি দেওয়ার। ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। ওকে, কথা বলছিলাম আবহাওয়ার রনির সাথে। বলে ব্যাটে দুর্দান্ত পারফর্ম করে দলকে আজ জিতালেন। 47 রান করেছেন, 5টা ছক্কা হাঁকিয়েছেন, বল হাতে 2টা উইকেট নিয়েছেন। আবহাওয়ার রনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করে কিন্তু জাতীয় দলে এসেছেন। অনেকদিন জাতীয় দলের বাইরে, এনসিএল টি20তে আবহাওয়ার রনি ভালো করছেন, সামনে বিপিএল আছে। বিপিএল এ নিশ্চয়ই ভালো করে আরো একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চাইবেন আবহাওয়ার রনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।